আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাজ ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। তো ওইখানে কাঁঠালের বিচি। তো আজকে আমি পরিষ্কার করে দেখাবো কাঁঠালের বিচি, আমি যেভাবে পরিষ্কার করি আর কি। আমি পরিষ্কার করে রান্না করব। তো আমি কাঁঠালের বিচি যে সাদা কুসা আছে, তো ওইগুলা ছাড়িয়ে আমি 1 ঘন্টার মতো প্রায় ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আমি এসেছি 1 ঘন্টা পর। তো আমার বাথরুমে যেহেতু ফ্লোর টাইলস নেই, ওই জন্য আমি বাথরুমে ফ্লোরে নিয়ে এসেছি। আর এই তো এইভাবে পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর একটা একটা করে আবার বিচিগুলোকে ধরতে হয় না, পরিষ্কার করতে হয় না, অনেকটা একসাথে পরিষ্কার হয়ে যায়। তো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো লাল লাল কুসাগুলো একটু নরম হয়েছে, আর এইভাবে একটু হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম। এভাবে বিচি পরিষ্কার করা যায়। আর কারো আবার ফ্লোর না থাকলে তো পাটায় পাটা ধুয়ে পাটার মধ্যে এভাবে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। একটু দাঁড়ালো টাইপের হলে পরিষ্কার হয়ে যায়। তো আমার যেহেতু ঘরে পাটা নেই আর বাথরুমে আমার সুবিধা আছে যেহেতু, তো জায়গাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে, তো যাতে করে বালু উঠবে না। আর এই তো পরিবর্তনটা দেখতে পারছেন, এত তাড়াতাড়ি এত খুব কম সময়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এগুলো পরিষ্কার করছি, কাজগুলো করছি। আর আমার মনে হচ্ছে যে তো মেয়েদের নাকি একটু বেশি কাজ করতে হয়, তো দায়িত্বটা বেশি আমার মনে হয়। কোনো কোনো সময় মনে হয় না ছেলেদের বেশি কষ্ট, কোনো কোনো সময় আবার মনে হয় না মেয়েদেরই বেশি দায়িত্ব নিতে হয়, বেশি কাজকর্ম করতে হয়। কারণ কি আমি নিজের ক্ষেত্রে দেখি যেটা হচ্ছে সংসারের কাজগুলো আমার হাজব্যান্ড যেহেতু অনেকটা হেল্প করেন, তারপরও দেখি তো আমি যেভাবে দায়িত্ব দিয়ে সংসারের কাজ মেয়েরা যেভাবে করে, ছেলেরা হাজার চেষ্টা করলে ওইভাবে পারবে না কোনো দিনও। তো অনেকটা হেল্প করেন, ওইটাই আমি আর না বলে পারছি না। তারপরও আমার অনেকটা দায়িত্ব নিয়ে যেভাবে করতে হয় আর কি। তো আমি যেহেতু কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি করেছি, আর ওইখানে চাটনি করেছি। ওইখানে যে কুরবানির মাংস ছিল শুকিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে চাটনি করছি। আর আদা রসুন পেঁয়াজ দিয়ে চাটনি করছি। আর আমি চাটনি করার সময় ওইভাবে সাধারণত একটু তেল দিয়ে ভেজে তারপর খাই, বেশ ভালো লাগে ওইভাবে আমার। ওইভাবে আবার কেউ কেউ খায়, আবার খাওয়া যায়, কিন্তু আমি একটু তেল দিয়ে ভেজে নিলে আমার মনে হয় বেশ টেস্টি হয়। তো ওইসব করছি, কাজকর্ম করছি, আর ওইসব কথা ভাবছি যে সংসারের কাজগুলো তো করি ঠিক আছে, ওইগুলো তো না করলে হবে না। তো চাকরি করো আর যেটাই করো, সংসারের কাজকর্ম তো করতেই হবে। আর মেয়েকে নিয়েও আবার আমার পড়াতে বসতে হয়। মেয়ের দিকেও আমার একটু বেশি যেহেতু বাচ্চা কাচ্চার দায়িত্ব মায়েরই থাকে, তো মেয়েকেও আবার খেয়াল করতে হয়, সংসারের কাজগুলো করতে হয়। আর স্কুল ডিউটি তো আছেই, ওইটা তো আর ছাড়লে পারবো না। তো সব কিছু মিলিয়ে কোনো কোনো সময় মনে হয় তো দায়িত্বটা আমারই বেশি, তো কাজ আমারই বেশি করতে হয়। তো যেদিন স্কুল থাকে না ওই দিন একটু রেস্ট করতে পারি, দিনের বেলা না হয়তো কোনো রেস্ট করার সুযোগ পাই না। তো কোনো কোনো ক্ষেত্রে আবার ছেলেদেরই কাজ বেশি, তো কাজ নেই বললেও ভুল হবে আর কি। আর কোনো কোনো সময় আবার চিন্তা করে দেখি যে না মেয়েদের কাজ বেশি, কারণ কি ছেলেরা ওদের ডিউটির সময় ডিউটি করলো, আর ডিউটির পর তো যেহেতু যখন দেখলো সংসারে একটু বেশি কাজকর্ম হয়েছে, আমাদের একটু কষ্ট হচ্ছে, তখন একটু হেল্প করলো। তো আর বাজারটা একটু করে এনে দিল, এই তো শেষ ছেলেদের কাজ। আর কি কাজ ছেলেদের, কিন্তু মেয়েদের আর অনেক কিছু কাজের শেষ নেই। ওই জন্য মনে হয় আর কি ওদের তো 2-3টা কাজ, আর আমাদের কতটা কাজ। আর এই তো আমার মেয়ে এখানে আবার একটু খেলাধুলা করেছে, ওকে একটু খেলাধুলায় দিয়ে আমি রান্না করেছি। তো ওইগুলা ও আর গুছিয়ে রাখবে না, আমারই গুছিয়ে রাখতে হবে। আর একটু ঘর বানিয়ে দিয়েছিলাম অনেক। তো আমার সবসময় মনে হয় আমি মনে হয় 2টা চাকরি করছি, কারণ একটা চাকরি তো মেয়েদের অলরেডি থাকেই, যেটা হচ্ছে সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো। এটা হচ্ছে একটা বড় চাকরি।
ওইটা তো মানে বিনা বেতনের একটা চাকরি। তো আর এখন আবার মানে একটা চাকরি তো আছে, যেহেতু একটা সরকারি চাকরি আছে, তো ডবল চাকরি করছি আর কি, ওই জন্য আর রেস্ট করার সময় কোথায় পাবো। তো সে যাই হোক, মানে সব কিছু নিয়েই আমি বেশ খুশি আছি আলহামদুলিল্লাহ। তো আমার মানে তারপরও কোনো দুঃখ নেই মনে যে ওইটা হলো না বা ওইভাবে হলো না, কি ওইভাবে হলে আরও বেশি ভালো হতো। তো সে যাই হোক, আমি ওইভাবেই অনেক খুশি আছি, আল্লাহ তালা অনেক খুশিতেই দিন কাটাচ্ছেন। আর এই তো বিকালবেলা এসেছি একটু বরবটি পাড়তে। তো অনেক শখের সবজি বাগান, কিন্তু তেমনভাবে সবজি হয়নি, যেটুকু হয়েছে ওইটুকুই সন্তুষ্ট। আর হচ্ছে মানে আজকের ভিডিওটি একটু লম্বা হয়েছে, আমি যেহেতু মানে লম্বা ভিডিও বেশি দিই না, 5 মিনিটের বেশি দিই না আর কি। তো মাঝে মাঝে 5 মিনিটের বেশি হয়ে যায়, তো আজকের ভিডিওটা একটু লম্বা আছে, একটু ধৈর্য নিয়ে দেখবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর লাস্ট আরেকটা রিকোয়েস্ট থাকলো যে একটা মিষ্টি কমেন্ট করে তোমাদের চ্যানেলে ভিজিট করার সুযোগটা করে রাখবে।